ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সত্যি হয়েছে কিনা? একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। এখন তো খুঁজেই পাওয়া যায় না। কে জানি বলেছিল খেলা হবে, খেলা তো শুরুই হয় নাই। খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে পালায় গেছে। মুশরিকদের মনের মধ্যে ভয় থাকে। আমরা যখন 5 জন 7 জন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম, কোরআনের আলোচনা করলাম, 2টা বই নিয়ে বলল কি জিহাদির বই, জঙ্গি। আমরা কি দৌড় দিছি? আমরা কেউ দৌড় দিলাম? কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে। যেখানে আছেন কি সেখানেই থাকেন। মামা বাড়িতে মজা বেশি, মামা বাড়িতে থাকেন। আমরাও ভালো আছি, খামোখা অশান্তি সৃষ্টি করেন না। যেখানে আছেন ভালো থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। অনেক লুটপাট করছেন, হাজার 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 কোটি টাকা, অনেক লুটপাট। নির্বাচনের আগে কি বলে? বাংলাদেশে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে। আমাদেরকে স্বপ্ন দেখায়, আর নিজেরা কি করে? বেগমপাড়া বানায়। বেগমপাড়া যারা বানায় তাদের পক্ষে থাকবেন? যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন? যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবেন? যারা লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন? কাদের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কয়জন ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী আপনারা কি আমার আত্মীয় নাকি? আল্লামা সাঈদীর আত্মীয়? এত ভালোবাসেন কেন? কোরআনের জন্য। আল্লামা সাঈদীর একটি স্বপ্ন ছিল, প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, মনে আছে? প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয়। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা? সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমরা। দায়িত্ব কাদের? তাকে হত্যা করা হয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার বদলা নিতে হবে। বদলা কিভাবে নেব? তার স্বপ্ন পূরণের মাধ্যমে, ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব। যে স্বপ্ন সেই 50 বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল কি? সোনার বাংলা। আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ। এই হত্যাগুলা, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে। ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনাহ মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি? আগামীতে যে সুযোগ আসবে, আজকে এই যে 5ই আগস্টের পরে আমরা ভালো আছি নাকি? ভালো আছি? এটাই কি বিজয়? 5ই আগস্টের যে শান্তি পেলাম, এইটাই কি শান্তি? আরো বেশি শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। কিভাবে চাই? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদের কাজ হবে আল্লামা সাঈদীর সেই স্বপ্ন, কোরআনের দাওয়াত। এই কোরআনের দাওয়াত আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনের কথা যারা বলেন, কোরআনের পক্ষে যারা থাকেন, মানবতার পক্ষে যারা থাকেন, বন্যার্তদের পাশে যারা থাকেন, অগ্নিকাণ্ড হলে তাদের পাশে যারা থাকেন, হিন্দুর পাশে যারা থাকেন, হিন্দুর মন্দির পাহারা দেয় যারা, তাদের পক্ষে থাকবো। রাজি আছি? কথা দিচ্ছি। যদি আমরা এই কাজ করতে পারি,
তবেই সত্যিকার অর্থে এই দেশটা শান্তিময় একটা দেশ হবে, একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা যেন সেই কল্যাণময় রাষ্ট্রের দিকে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। কোরআন নিজে পড়ার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন মানুষকে বুঝাই, কোরআন দিয়ে নিজের ঘরকে সাজাই, কোরআন দিয়ে সমাজ করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 7:30টার দিকে গাড়ি নিয়ে রওনা হতাম কাশিমপুর। যেতে যেতে সময় লাগতো 2 ঘন্টা 2.5 ঘন্টা। 10টা নাগাদ 10:30 নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম, দেখা করতে আসছি। প্রতিবারেই একটা করে ছবি, আবার আইডি কার্ডের ফটোকপি। এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে। আর প্রতিবার একই রকম আবেদন, একই আবেদন করার পরেও আমাদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখেছে। আমরা তো ভালো সুস্থ মানুষ। আমার বৃদ্ধ মা, তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন। কোনো ক্ষমা নাই, না ঈদের দিন না বৃষ্টির দিন। দেখা করতে ঢুকলাম, কেমন আছি, ভালো আছি, কথা বলতে বলতে 30 মিনিট শেষ। প্রতিবারই মনে করতাম যে 30 মিনিট কি আসলেই দিল, বুঝতে পারতাম না। প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম যে আগামীবার যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকবো, 30 মিনিট হলো কি হলো না এটা দেখব। কিন্তু যখনই যেতাম তার চেহারার দিকে তাকানোর মতো ঘড়ি দেখার আর ইচ্ছা জাগতো না। এইভাবে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13টি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই বৃদ্ধ বয়সে 46 বছরের ডায়াবেটিস, কোনদিন অভিযোগ করেন নাই। যতবারই গেছি প্রতিবারই বলছেন, জিজ্ঞেস করছি আব্বা কেমন আছেন, প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এই এমন একটা ব্যক্তিকে কারাগার থেকে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। অপরাধ অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়া, আর কোন অপরাধ ছিল? আবরারের অপরাধ কি ছিল? আবরারের কথা মনে আছে আপনার? মেধাবী ছাত্র, বুয়েটের, ফজরের নামাজ পড়তে যায়। ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কতটা বর্বর হলে তারা এই কাজ করতে পারে? বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের? একটা হিন্দু ছেলে দিনে দুপুরে 35টা 36টা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে বারবার বলতেছে, ভাই আমি শিবির না, আমি শিবির না। শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না। অপরাধ কি ছিল? খোঁচা খোঁচা দাড়ি ছিল। দাড়ি রাখা অপরাধ? এই মুসলমানের দেশে দাড়ি রাখা কি অপরাধ? এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ? ওই নাস্তিকদের বিচার এই দেশে হবে, হতেই হবে। তারা মনে করে কি নাস্তিকদের দেশ? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা আলেম ওলামাদের দেশ। নাস্তিকদের স্থান হবে না।
আল্লামা সাঈদী বলছিলেন না, এমন সময় আসবে